নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা পাতুরি করে দেখাবো। সেটা হলো ছোলার ক্ষীর পাতুরি। তার জন্য কিন্তু আজকে আমি বাড়ি থেকে সমস্তটাই জোগাড় করে নিয়ে চলে এসেছি। এখানে ছোলার ডালও বেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমার ক্ষীরটাও রেডি হয়ে গেছে। চলুন, নিরামিষ দিনের জন্য খুবই কিন্তু আজকে উপকারী রেসিপি হবে আপনাদের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন ছোলার ডাল আমি বেটে নিয়েছি। এখানে 200 গ্রাম ছোলার ডাল আছে আমার। ছোলার ডালটার মধ্যে ঠিক আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম নারকেল বাটা, 1 চামচ পরিমাণে সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দেখুন আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে, আমার সমস্ত মশলাই কিন্তু উড়ে চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু পাতুরি কিন্তু কাঁচা লঙ্কাতে খেতে হয়, তাই আমি অল্প ঝাল কাঁচা লঙ্কাতে নেবো, আর অল্প ঝাল এখানে গুঁড়ো দিয়ে দিলাম। ছোলার ডালের পরে যেটা হচ্ছে সব থেকে মেন উপকরণ, সেটা হচ্ছে ক্ষীর। দেখুন আমি ক্ষীরটা ঠিক কিরকম করে জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই ক্ষীর। এই ক্ষীরটার জন্যই কিন্তু ছোলার ডালের এই পাতুরির টেস্ট একদম পাল্টে যাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। পাতুরিতে কিন্তু সর্ষের তেলই লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। এবার আমি সবটা দেওয়ার পর এবার মাখিয়ে নেব ভালো করে এটাকে। আপনারা যখন বাড়িতে বানাবেন তাহলে কিন্তু সব একসঙ্গে বাটলেও হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আলাদা আলাদা করে বেটে নিয়ে এসেছি। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আর দেখুন ঠিক এরকম হয়ে আছে আমার মিশ্রণটা। এটা ততক্ষণ রেস্টে থাক, আমি গিয়ে কলার পাতাটা কেটে আনি। কেমন ব্রিজ দেখুন, এই ব্রিজগুলো পার হতে কার সাহস আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সব রকম পাতা দেখতে দেখতে অনেক দূরেই চলে এসেছি। এই পাতাটা মনে হচ্ছে ভালো হবে, এটাকেই কাটবো। এই যে বড় থেকে একটা পাতা কেটে নিলাম। চলো, আস্তে 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 চলো। বারণ করলাম যে এসো না শিবম, এসো না, তাও চলে এলে। চলো, ব্রিজ পার হতে পারবে? আস্তে চলো, আস্তে, এটা হোঁচট খাবো না যেন। উনুনটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল। কলার পাতাগুলোকে জলে একটুখানি আমি ভাপিয়ে নেবো, আপনারা চাইলে কিন্তু সেকেও নিতে পারেন। জলটা গরম হয়ে গেছে, এবার আমি কলার পাতাগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি কলার পাতাকে 2 মিনিট মতো একটু স্টিম করে নেব। রেস্টে রেখে কলার পাতাটা সেঁকে নেওয়ার পর আবার আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিয়ে এবারেই আমি কলার পাতাতে এটা মুড়ে নেব। পাতাটা সেঁকে নেওয়ার জন্য দেখুন কত সুন্দর বাঁধা যাচ্ছে। এটা কিন্তু কোথাও ফাটছে না, যেভাবেই চাইছি সেভাবেই কিন্তু এটাকে মোড়া যাচ্ছে।
সুন্দর করে এবার আমি দড়িটা দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি। আপনারা কিন্তু এর থেকে একটু মোটা দড়ি নিলে তাড়াতাড়ি বাঁধতে সুবিধা হবে। সরু দড়ি তাই হাতের সঙ্গে কিন্তু একটু জড়িয়ে যাচ্ছে আর অসুবিধাও হচ্ছে। এইভাবে আমি সমস্তটা বেঁধে নেব। সবগুলো পাতুরি আমার বেঁধে নেওয়া হয়ে গেছে, এই লাস্ট। আর আমি যে পরিমাণ ডাল ভিজিয়েছিলাম আর সবকিছু উপকরণ দিয়ে আমার 6টা পাতুরি হয়েছে। আবার আমি সুন্দর করে কলার পাতাটাকে বেঁধে নিচ্ছি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার একে একে পাতুরির এই যে নিচের মোড়া সাইডটা সেটা আমি দিয়ে দিচ্ছি নিচের দিকে। একটু চ্যাপ্টা টাইপের করা নিয়েছি যাতে সবগুলো একেবারে ধরাতে পারি। খুব হালকা আছে এগুলোকে আমি ভেজে নেব। আমি কিছুক্ষণ পরে উল্টে দিয়েছি, দেখুন খুব একটা ভালো ওই পিঠটা হয়নি, তবুও উল্টে পাল্টে আমি ভেজে নেব, তার জন্য এখনই উল্টালাম। আর বাষ্পটা দেখুন কত সুন্দর জমেছিল কলার পাতার উপরে, সেগুলো বোঝা যাচ্ছে। একসঙ্গে অনেকটা দিয়েছি তো একটু উল্টাতে অসুবিধাও হচ্ছে। আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে এপিট ওপিট ভালো করে আমি ভেজে নেব। হালকা আছে আমি আরও কিছুক্ষণ এটাকে স্টিম করে নেওয়ার পরে আবারও দেখিয়ে দিচ্ছি। আর দেখুন ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে। পাতুরিটা মনে হচ্ছে এবার আমার হয়ে গেছে। এবার খুলে আমি দেখে নেব, হয়ে গেলে নামিয়েও নেব। দেখুন পাতাগুলো ঠিক আমার এপিট ওপিট আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব একে একে। দেখুন ঠিক এরকম করে ভেজেছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে দেখিয়ে দেব যে পাতুরিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কলার পাতার যেটা পোড়া পোড়া স্মেল আছে সেটা কিন্তু চলে এসছে এর মধ্যে। হালকা দেখুন কতটা সুন্দর একটা লালচে লালচে ভাব চলে এসছে। আর নিচেটাও দেখুন কলার পাতাতে পোড়ালে এই যে একটা স্মেল এর পাওয়া যাবে, এটা কিন্তু দারুণ লাগবে ভাতের সঙ্গে খেতে। আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিই। মাঝখান দিয়ে যে লঙ্কাটা দিয়েছিলাম সেটাও কিন্তু ভিতরে ঢুকে গেছে। লঙ্কাটা ঢুকে গিয়ে কতটা সুন্দর স্টিম হয়ে গেছে। আর ভিতরটা দেখুন। এইভাবে অবশ্যই আপনারা একবার এই ছোলার ক্ষীর পাতুরিটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।